মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমার পরিবারে আমিও ভালো আছি। মুখ ধুয়েছে তুমি, জল পোছনি এখন? কোথায় দেখাও, বন্ধুদের দেখাও, ওদেরকে দেখাও, ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন। আসলে আমরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দিচ্ছি, উঠে পড়েছি। আর দেখুন বিছনা গোছানো, দেখে নিন, এই দেখুন দিনের আলো দেখে নিয়েছেন। তা কি হয়েছে, উঠে পড়েছি আজকে, উঠে ভিডিও দিচ্ছি। আমার বউয়ের রবিবার জন্ম, সূর্যের অধিপতি। সরি, সূর্য ও বলতে পারছে না, এটাই গন্ডগোল করে ফেলে। রবিবারে আমার জন্ম, আমি বলতাম অকেজ, আমার অধিপতি হচ্ছে সূর্যদেব। ঠিক আছে, আমি সবারই জানি। যেমন আমার ছেলের বারবারই বলেছি বুধবারে জন্ম, ওর অধিপতি হচ্ছে গণেশ, ওই জন্য গণেশের ছবি লাগানো। ঠিক আছে, আর রবিবারে আমার জন্ম, যাদের রবিবারে জন্ম হয়, ঠিক আছে, তাদের অধিপতি স্বয়ং সূর্যদেব। আর স্বয়ং সূর্যদেব হচ্ছে পাওয়ার হাউস, তাই তো? আমাদের আলোয় আলোকিত। আর সোশ্যালেও আমি আলো করে দিচ্ছি একদম, ঠিক আছে। আর যত দেখবেন রোগ ব্যাধি রাতের দিকে হয়, কেন বলুন তো? সূর্যের আলোটা দিনের বেলা থাকে বলে সব নেগেটিভিটি গুলো পুরো নষ্ট করে দেয়। দিনের বেলায় দেখবেন রোগ চাগার দেয় না, কেন বলুন তো? এটা আমি আমার জন্য বলছি না, মানে আমার অধিপতি সূর্যদেব আমি বলছি। আর আমি একটা সিংহ রাশির মানুষ, ঠিক আছে। আর এম নামের মানুষ, সবাই যদি এম নামের, যে মিঠু এম দিয়ে যাদের নাম হবে তারাই যে সিংহ রাশি হবে, হবে না, তাই না? আমার আগস্টে, হ্যাঁ, 1 তারিখে জন্ম, ঠিক আছে। একটা তাদের মধ্যে এবার একটা কিছু থাকে। এবার আমি দেখুন অ্যাস্ট্রোলজারের কথাটা আমি এখন এতটা বলতে পারবো না। রবিবারে যাদের জন্ম তারা খুব ভালো থাকে। আর এরা পঞ্চম তত্ত্বে অগ্নিতত্ত্বের মানুষ হয়। এদের মানে কি বলবো, এদের উচ্চতা, এদের মান সম্মান, এরা যেখান দিয়ে হাঁটে সেখান দিয়েই রাস্তা তৈরি হয়ে যায়, ঠিক আছে। আর আমার অধিপতি হচ্ছে সূর্য, দেখেছো? আমি সবাইকে আলো দিই, আর দাদাকেও আলো দিয়ে রাখি, দেখুন। আর দাদা হচ্ছে তুলা রাশি, আমার সাথে একদম পট খায় না, ঠিক আছে। তুলা রাশি দেখবেন ব্যালেন্স করে চলে। আর সিংহ, হ্যাঁ, নরম মানুষ। আর সিংহ দেখবেন কোনো বন্ধু বান্ধব লাগে না, কেন বলুন তো? বনেও যাবেন, সিংহ হচ্ছে বনের রাজা, তা আমি হচ্ছি রাজা। কারণ এতে যাবেন, চিড়িয়াখানায়ও যাবেন, দেখবেন ওরা এক জায়গায় থাকে, কিন্তু খোঁচা মারলে একদম এক থাবাতে একদম 1 কেজি মাংস তুলে নেয়। এটা কিন্তু আমি। কিন্তু আবার যখন ঠান্ডা থাকবো ঠান্ডা, কিন্তু আমি কিন্তু রাগি, কিন্তু আমার কিন্তু মন ভালো, এটা কিন্তু সত্যি। এই দেখুন জল গড়াচ্ছে, আমার মন ভালো। তা আমার আলো যারা থাকবে, আশা করি তাদের রোগ ব্যাধি হবে না, বুঝতে পেরেছেন? রোগ ব্যাধি হবে না, এটুকুন বলতে পারি। দাদাও ভালো থাকে। আর এবারে 2025-এ খুব হ্যাপি থাকবো, হ্যাপি, ভালো যাবে। এটা একটু বলে দিলাম অ্যাস্ট্রোলজারের কথা। ভালো লাগলে বলবেন কমেন্টে।